He is completely liar. Completely. The bloody liar. Yes. থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বাসা ভাড়া নেওয়ার লাই মিনিমাম 20 জন লোক লাইন ধরে দাঁড়ায় রয়েছে। হ্যালো, হ্যাঁ তুই গেছস? তোর না কইলে কিতা কয়? বাড়িত নাই, কই আছে? কবরে আছে? কবর থেকে উড়া লইয়া মোর কাছে ঘাপলা লাগতে আছে। আরে দূর কি এর গাপলা, আরে বেটা আমগুলোকে গাপলা করে কি কখনো পার পাইব না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। ওই দাও না আরেক ডরাইলা। এই আপনি হারা দিন রাত এই করে সব গরম বানাইয়া রাখেন। আমরা গেলাম একটা গরম কামে, একজনটা ধাপাইতে, আর আপনি আইয়ে পড়লেন কি লিগে? আর ভাই আপনি কলজাটা যেতে তো ছোড়ো, আপনারা কে কইছে আমগুলোকে বাইর হইতে? এর আগে বারও যেতে থানার মধ্যে গ্যাঞ্জাম হয়েছিল, আপনি হেঁটে জানো। অন আমরা গেলাম একজন হিট করতে, আপনি হেঁতন বাইরে চলে গেছেন। তা আপনি তো আমাকে হাবুই ঠিক আছে, হেঁতে তো রইছিল, কিন্তু এত রয়ে তো কোনো লাভ হয় না। যাই হাতে হ্যাঁ যে পিঠ ডলা শুরু করছে, টিয়া বেগুন আর গেছে। তোরা কি মনে করস আমি ওই নাপিতের ডরে ওখান থেকে চলে আইছি? তাইলে কি ভাই আপনি কি কেসি গুণ দিয়ে চলে গেছেন? আমার সম্পর্কে তগু কারো ধারণা নাই। আসলে ধারণা নাই ভাই, আপনি কেন ধারণা দিতেন না? সেলুনের মধ্যে ঢুইকা দেহি যে পোলাটা বসে রয়েছে কাউন্টারে, ম্যানেজার, ওর কাছ থেকে আমি 2 লাখ টাকা চান্দা নিছিলাম ওই সেলুন উদ্বোধনের দিন। এখন যদি আমারে দেখে চিনা ফালায়া পুলিশে ফোন দেয়, তাহলে তো সবাই অ্যারেস্ট করবো। ভালোই বইটা কয়েন কি দাদু, আপনি ওই দোকান থেকে 2 লক্ষ টাকা চাঁদা নিয়েছেন? আগে বলবেন না, তাহলে ওই গতর বানাই না টাকাটা দিতাম না। এবারে এমন একটা ভাব ধরতে আছো, মনে টাহা তুই তোর পকেট থেকে দেছো, টাহা তো দেছে কাবিলা। হ্যাঁ আরে বেটা, কাবিলা টাহাই তো মোর টাহা, বুঝছো না? মোদের টাহা কি বলো কাবিলা? এই চুপ করে থাক। দ্য টোটাল থিং ইজ ফেক। Absolutely. I don't believe him. He is completely liar. Completely. দ্য ব্লাডি লায়ার। Yes. থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কি কইতাছস? আমি ইংরেজি বুঝি না মনে করছস? চাবি দে বেটা। কখন থেকে বাথরুম চাপসে যাইতে পারতাছি না, আর আমার একটা এক্সট্রা চাবি দিয়ে রাখবি বাসার। কে এক্সট্রা চাবি দিব গা? হ্যাঁ, বাড়ির মালিকের কাছে চাবি থাকে, কখনো শুনছেন যে গেস্টের কাছে চাবি থাকে? মোরদারের চাবি আছে। আইন আর ভাই আমি বুঝি না, আপনি যে কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার আগে আপনি কিনলে এরকম বাথরুম ধরে বারবার, হ্যাঁ? আপনি কি অলরেডি শাড়ি দিছেন ভাইয়া? দাদু আপনি কি সত্যি সত্যি সাইডা দিয়েছেন? হাত বাটো, চল। এই আরিফিন আর নেহাল বাসাতুন চলে যাওয়ার পরে কি যে একটা কষ্টের মধ্যে আছি আমরা, তুই জানোস? টাকা পয়সা ঝামেলা হচ্ছে বেশি। টাকা পয়সা টেনশন তো আমার কাছে কোনো টেনশনই না। আই কাবিলে চাইলে পুরো ওগা ফ্ল্যাটে আলিশানভাবে একলা থাকতে মারি, আর কে মানা করবো? আই যাইতেছি না একমাত্র খালি বন্ধু বান্ধবের ইমোশনের টানে। আই যদি চলে যাই, এই শুভ, এ হাবু, এ ফাঁসা, এগুলো ঢাকা শহরে টিকতে হারব। পাশা নয় কাশিমপুর চলে যাবে, তার ঠিকানা কাশিমপুর। শুভর হাবুর কি এই চিন্তা করে আইয়া যাই না, তাই না? রয়ে গেছি। ঘটনা তো ঘটছে আরেক জায়গায় বন্ধু। ভাষা তুই থাকস মাগ না, তুই হতোস মাগ না, খাস মাগ না, ইগা লগে করে আরেক বাটারে লই এনছে করে। মানে তোদের সাথে নতুন আরেকজন থাকতেছে? নিজেরা পড়ে গেছে টানাটানিত, লগে লই এনছে আরু গারে। এটার নাম আবার ককটেল বাবু। ককটেল বাবু? টপ টেরার? কি এর ডাইলে টপ টেরর? এসব টপ টেরর কি কাবিলার কাছে খানা আসেনি? এতে হইছে ধর মানসিক প্রতিবন্ধী। এতে কিন্তু মানসিক হসপিটালে আসিল, ডাক্তারও হেতার লগে হারানো, ইয়াল্লা তার কিক দিয়ে বাইট করে দিছে। অন কোনায় যাইব? আরেক মানসিক প্রতিবন্ধী ফাঁসারে কইছে, এতে চিন্তা করছে ঠিক আছে 2 বন্ধু মিলে একত্রে থাকবো। তুই না এত বাড়ায় ভরায় কথা বলস। খোদার কসম তুই গের অন চিনস, ইগে কি আরে জানসি, কথায় কথায় মুখ দিয়ে ককটেল বাইর করে দে। না তুই ককটেল মানে আবার হেটা বুঝিচ্ছে, হেটা ন, বোম ন, মানে ওয়াটার ককটেল তুই বাইর করে দে। তুই না সবসময় বাড়ায় বাড়ায় কথা বলস। এবার তাহলে বুঝ আমি কত বড় হাগলের লগে থাই। থুতু কেন দেয়? এটাই হেতার হ্যাবিট, এটাই হেতার জব, হেতে এটা ছাড়া কিছু হারে না। তুই হেতার মতো রমতে যাবি, তুই হেতারে সেথাইবি, হাতে তোরে থুতু মারি দিব। ওই আমগুলো গিয়ে আসছিল যে সিনসি, যে আমগা আগের বিল্ডিং এর, হ্যাঁ হ্যাঁ ওই যে আমগা আগের বিল্ডিং, হ্যাঁ। এই রিয়া হাতারে একখানা মজা করিয়ে না কইছে যে ভাই আপনার খুব ভোটকা লাগতেছে, এতে দিছে রিয়ারে থুতু মারি। কি? হ্যাঁ
আমাকে যদি এরকম কিছু মারতো না, একদম থাপ্পড় মারে দিতাম একটা। লাভ নাই, হেতার সামনে গেলে আর হাইতে না, তুই হেতারে সেতালে হাতে তোর উল্টা আরো থুতু মারিব। জুতা খুলে পিটাইতাম। তোর জুতা লয়ে ঘরে যাইতে যাওয়ার আগে তোর আবার থুতু মারতো। পুরা পুরা আমগো ফ্ল্যাটের বেগগুলো থুতু মারছি, আরে আম পর্যন্ত মারতে আর ঠিকঠাক ভাবে। আর একদিন অ্যাটেম্প লইছিল মারা, আমি ঠাস করে এমনি হরি গেছি, আর এই কিনার দিয়ে চলে গেছি। মাইর দিতি একটা। আর তো একটুক জীবনে মায়া তো আছে, থুতু মারলো তার ঠিক আছে, এতে যে মোড়ার মোড়া ধর তোর আব্বারে সাইডকে খাড়া করালে যে মোড় হইব হেরু মোড়া এতে। হ্যাঁ হ্যাঁ, তুই যদি ঠিকঠাক ভাবে মনোযোগ দিয়ে তোর আঞ্জা করি ধরে, তুই তো ইয়ান দিস শেষ, তোর আড্ডি উড্ডি বেগুন গুঁড়া করিয়া লাগবো। পরের দিন ঢাকা মেডিকেল হল আইনের কাছে হারাই দিব তোর আড্ডিলে গবেষণা করার লাই। মুটকা নাকি অনেক? কি মোড়ার মোড়া এতে, বাবুরে বাবুরে বাবু। আচ্ছা এখন বাদ দিন, কষ্টের কথা শুনি লাভ নেই। নিয়ালের কি অবস্থা রে বন্ধু? আছে, হাই হ্যালো হয়। হেতে কি হিয়ান দিয়ে পুরা ল কেন? আরে এখান থেকে গেছে, ওখানে হয়তো ভাল লাগতেছে, সেটেল হয়ে গেছে। না ভালো তো লাগবই, আমেরিকান মাইয়া হাই গেছে, লগে দুটো ভোলা মাইয়া হাই যাইব, বুঝছো? এতে তো সেটেল। ফাইজলামি করিস না তো কাবিলা, এটা তো এক একজনের এক একটা পছন্দ থাকতেই পারে। ওর হয়তো ওখানে গিয়ে ভাল লাগতেছে, কাজ আছে, সবকিছু ঠিকঠাক আছে, ওখানে গেছে, তোর সমস্যা কি? তুই অন কি হিগার আশা রয়ে গেছিস কেন? মানে হিগা আইব কবে, তারপর তুই হিগারে বিয়ে করবি, এই টেনশনে আছিস? আমি কোনো টেনশনে নাই, এর কারো আশা আমি বসেও নাই। আমি পড়াশোনা করতেছি তোর মতো না, ভালো একটা সিজিপিএ নিয়ে পাস করব, একটা ভালো জব করব, আর যদি না হয় তাহলে নিজে বিজনেস করব, এন্টারপ্রেনারশিপ করব। সব করলি, তারপর? তারপর আবার কি? তো এই গাছিগা কি ফুল আর ফুটতো না, গাছিগা মরা পড়ি থাকবে এরকম? মানে আব্বু আম্মু যদি কাউকে ঠিক করে কোনো ডিসিশন নেয় সেটা তাদের উপর, আমি এসবের মধ্যে নাই। তো হ্যাঁ তোর ক নতুন মালি আনতো, গাছের মধ্যে হানি ডালতো, গাছের ফুল ফুটুক না, আমরা সুগ্রান নিই না, সমস্যা কি আর? কাবিলা, আমি বিয়ে নিয়ে একদমই টেনশন করতেছি না। তুই আমাকে বলতো, তুই আমার বিয়ে নিয়ে সারাক্ষণ এত টেনশন করস কেন? আমার বিয়ে, প্রেম, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোর এত টেনশন কি? না বন্ধু, তারপরও চোখের সামনে বন্ধুর কষ্ট দেখতে তো ভালো লাগতেছে না। তোর বোন বড়গা কোনে, হিগার কি অবস্থা? হিগা তো ফরেনার মরেনার বিয়ে করে হিয়ান্দে আটকে গেছে। আরে বিয়ে করে নাই, ও তো একদম পার্মানেন্ট একটা জব পাইছে। পার্মানেন্ট রয়ে গেছে? তো চাকরি বাকরি? এইখানে যে ফার্মে জব করতো, ওই ফার্মেরই অস্ট্রেলিয়ান ব্রাঞ্চে জব পাইছে। কয়েকদিন আগে মনে হয় প্রমোশন হয়েছে ওর। বাবুরে, ইয়ান্তুন যাবে হিয়ানে জব পাই, প্রমোশন পাইছে। যে সার্ভিস দিতেছে তোর বইনে বিদেশ বই। আর মাই জায়গা কোনে? ঘুমায়। হেতেরে ঘুমাইতে দে, তুই হেতেরে ঘুমাইতে জায়গা ইচ্ছা, তুই তোর ক্যারিয়ার লই তুই আগাই যা, বুঝছ? কোনো দিকে তোর তাকানো দরকার নেই। যাক, এটা বন্ধু সাইগা কেড়ে বানাইছে? আমি বানাইছি। মনে হইতেছে তুই উদাসীন ওই সাইগা বানাইছো। সাইগার ভিতরে আমি খালি হতাশা দেখতেছি, কোনো স্বাদ পাইতেছি না। তুই এগুলো বুঝবি না, এটা গ্রিন টি, হেলদি, খা। এই যে ভুঁড়ি হয়েছে, এটা কমবে। আরে বাদ দিত গ্রিন টি, জীবনে কি গ্রিন কম খাইছি? গ্রিন খাইতে খাইতে আজকে কাবিলের দূর আইছে, বুঝছ তুই? এটা খা খা। না না, এটার খাইতে ইচ্ছা আর নাই। এটা ভালো হবে তোর। দেখ আরো কোনো ভালো কোনো কিছু আসেনি, দেখ এইখান তো দেখ কানা খাই যাই, নাইলে ঘরে আগে আগে যাই, গেলে তো দেখুন যে ককটেলে বেগুন খাইয়ে লিছে, ওরা কিচ্ছু খাইতে হইতাম না। অর্ডার করবো? দেখ কানা কিছু অর্ডার করে আইসা ঘরে খাইতে না, তোকে ঘরে খাই যাই আজকে। অসুস্থ খালি, কোথার থেকে খাবি, কোথার থেকে টাকা নিবি, এই টেনশনে থাকো সারা সারা জীবন তুই আমার এগুলো ভুল বুঝবি। দে অর্ডার। আজকে টাকা চাইছ না? হ্যাঁ, অর্ডার দিয়ে খাওয়াইতে আজকে এ টাকা থাকে চাইছিস। তোর অর্ডার দেন লাগতে না। আচ্ছা বল। না না না, তুই অর্ডার দিচ্ছ, তুই আমার মান সম্মান লইয়া করো। কি তুই টাকা চাস না আমার থেকে? আচ্ছা আচ্ছা বয় এ দরজা আটকা, কাবিল তোকে করে রাখো, দরজা আটকা। বয়। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। এই শোনো, এই ছোট ভাই, জি ভাইয়া। আসো আসো, এদিকে আসো। ভাইয়া কি অবস্থা? আসো না, আসো আসো, আসি ভাইয়া, আসি, আপনার লগেই আসি ভাইয়া। বসো বসো। না 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 ভাইয়া, সমস্যা না, আপনি বইয়েন ভাইয়া। আরে কাবিলা বসো তো, ভাইয়া আরাম করে বসো। আপনার মুখোমুখি বলছেন, ওটা বিয়াতে বিয়ে যায় না ভাইয়া? কি বলো, আসো আসো, তুমি আসো। কি একটা মিষ্টি ছেলে তুমি, বসো। জি নিচে বসছো কেন? উঠো বসো, উঠো বসো। ভাইয়া, নিচে ফ্লোরে খুব ভালো লাগতেছে, আল্লাহর কসম ভাই, বিশ্বাস করেন টাইলসের মধ্যে বসছি না, পুরো ঠান্ডা হয়ে গেছে। আরে সরি ভাইয়া, ফুল বডি ঠান্ডা হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলতো, কি ভাইয়া? তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পাইছো? সি 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 ভাই, এটা কি বললেন আপনি? আপনার ব্যবহারে কষ্ট পাইম? থু থু,
কি কইলেন ভাইয়া, এটা তো আমগুলো আশীর্বাদ ভাইয়া। আপনি আগে কোন আপনি আর কোনো ব্যবহার কষ্ট পাইছেন নি ভাইয়া? এই যে আমরা মা মনসে গালি গালাজ করছি, এটা হলে আপনি কোনো কষ্ট পাইছেন নি ভাইয়া? আরে না, তুমি তো একটা সুন্দর মিষ্টি ছেলে, তোমাকে তো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি এখন চলে যাই ভাইয়া। আরে না, বসো একটু গপসপ করি। কি আর গপ করবেন ভাইয়া? এই এই ধরো যে তোমাকে বাসায় তো বাজার সাথে ঠিক মতো নাই, হ্যাঁ কি কি বাজার করবা সেটার গল্প করি চলো। ভাইয়া এটা আপনি কি করলেন ভাইয়া? বাসায় বাজার না দেখলে তো কোনো সমস্যাই নেই ভাই। আমি আপনার নোয়াখালী তো ট্রাকে ভরে বাজার লই আনো, আপনি কি আর খেবেন ভাই? আপনাকে একবার মুখ দিয়ে কন না। আপনি কিন্তু ইদানিং ভাইয়া খুব শুকিয়ে যেতেছেন, আমি কিন্তু এটা খেয়াল করছি ভাইয়া। তাহলে এখন কি খাওয়াইবা? আপনি কি আর খাইবেন ভাই? আমি আপনার লোকের দামি জিনিস খাওয়াইবেন ভাইয়া। সানাসুর খাইবেন নি ভাইয়া আপনি? সানাস এটা খাও নাইলো। খাওয়ান না নাইলে ভাই আমসারটা আনি ভাইয়া। আম্মা হাঁটাইছিল নোয়াখালী তো নাইক পোড়া ভিতরে ভরি রাখছি, এতদিন এই লাল তো না আরো লাল হয়ে গেছে ভাইয়া। তাক আগের ডয়ে ভালো আছিল। সানাসুর নি ভাইয়া, আমি জানতাম ভাইয়া এটা আপনার কাছে ভালো লাগবো। ওগা সানাসুর আছে ভাইয়া, ছোট প্যাকেট 100 টাকা দাম, এটা বললে আপনার কাছে ভাইয়া। ভাইয়া তোমার যে কথা, পুরোটা কথা সানাসুর আমার হইব, বড় প্যাকেট নিয়ে আসছো। আরে ভাইয়া আপনার লাইকি ছোট প্যাকেট দিয়ে হইব নি ভাইয়া, বুলে খইয়া লাইছি 15। আসলে ব্যাপারটা হইব 1500 টাকা, বুঝলেন না? আপনার যে বডি সে দামড়া সাইজ ভাইয়া, এটা কি এদ্দু সানাসুর দিয়ে হইব নি? আই সানাসুর লই আনি ভাইয়া, কেন সামনে ভাইয়া ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা আপনি, কার দ্বারা আইছেন? আমি হাবু বাড়ির কাছে আসছি, আমার নাম বোরহান। আপনার সাথেই কথা হয়েছিল তাহলে ফোনে? জি। আপনি সঠিক জায়গায় চলে আইছেন। আমি হাবু। ও হাবু ভাই, নাইস টু মিট ইউ। আপনি ভালো আছেন? হাই, ভালো আছি, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আইয়া, জি। আপনি কি বোরহানির ব্যবসা করেন? বোরহানি বেচতে বেচতে আপনার নাম বোরহান হইয়া গেছে না? না না হাবু ভাই, আমি বোরহানের ব্যবসা করি না, আমি মানি এক্সচেঞ্জের বিজনেস করি। কি কেমন তারা চাকরি? ভাই এটা চাকরি না, এটা এক ধরনের বিজনেস। ধরেন বাংলাদেশের টাকা, আমেরিকান ডলার, রিয়াল, দিনার, রুপি, ইউরো, এইগুলো ধরেন আমরা এক্সচেঞ্জ করি। ও আল্লাহ, আপনি কি কম দামে টাকা কিনা বেশি দামে বেচেন? না না, বিষয়টা আসলে এরকম না, কিন্তু আবার এরকমই। ইয়া, আমার দ্বারা কিছু টাকা আছে, আপনি কম দামে কিনা বেশি দামে বেচে দেওয়ার ব্যবস্থা করে দেন। আপু ভাই আসলে জিনিসটা তো আসলে এরকম না, লিগেলি আসলে জিনিসটা করতে হয় আর কি। তো আপনি যদি চান তাহলে যখন ডলারের রেট কম থাকে আপনাকে আমি কিছু ডলার কিনে দিতে পারি, আবার যখন রেট বেড়ে যাবে তখন আপনি বিক্রি করে দিলেন, মাঝখান থেকে আপনার কিছু প্রফিট হলো। আর এই হেল্পটুকু আমি আপনাকে। ভাইয়া, আপনি বাইরে দাঁড়ায় আছেন কে? ভেতরে আসেন, আসেন 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 ভাইয়া, আসেন আসেন, বসেন, এখানেই বসেন। থ্যাংক ইউ। আমি ওদেরকে ডাক দিয়ে আনতে আছি। হাবু ভাই আমি তো সরি, আমি আর কোনো সমস্যা নাই, আপনি জুতা পরেই থাকেন, কোনো সমস্যা হইবে না। আপনি তো জুতা পরা আলাই মানুষ, আমি ওদেরকে ডাক খেলে। এ কামিলা, এ টুকু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি। আপনি কি করছেন? জি। বিয়ের সাথে কিছু করছেন? ও না না, বিয়ে করি নাই। এমন ধরে একটাও করেন নাই? না না, একটাও করি। কি আর প্রশ্ন করস তুই? শুরু তো না শুরু করি। ভাইয়া আপনার নাম কি আর কোনায় থান? কি আর নাম? আমার নাম বোরহান ভাই, বোরহান। বোরহান আমার নাম। উনি তাহার ব্যবসা করে। না না, টাকার ব্যবসা ঠিক না, মানে আমার মানি এক্সচেঞ্জের বিজনেস। প্রশ্ন করলাম তার উত্তর দিলি তুই। আপনারা কি ভাই পূর্ব পরিচিত নেই? না, সকালে ফোনে কথা হলো আর একটু আগেই পরিচয় হয়েছে। এবারটা সকালবেলায় কথা হইয়ে এই মাত্র পরিচয় হয়েছে, তুই এত কথা কাউকে চুপ করিয়া থাকতে পারো না? নতুন মেম্বার হয়েছে, মোরা কথা কইতেছি, দেও না, চুপ করিয়া বইয়া থাক। আমার
আমার ছোট ভাই, আদরের ছোট ভাই। এই তোরে চুপ করে বইয়ে থাকতে কইছি না, ছোট ভাই মারাইতে আছে। তো আপনার টাহার ব্যবসার দোকানটা কোন জায়গায়? এটা আসলে দোকান না, আমার একটা ছোট অফিস আছে পল্টনে। ওই মানি এক্সচেঞ্জের দোকানই হয়। আরে শুভ, এত কথা বলো কিলে ভাইয়া, আমরা আমগুলোকে পরিচিত হয়েছেন, জানতে চেয়েছেন আমরা কে? না বলেন তো আপনারা কে? আর নাম কাবিলা, আর আম্মা নোয়াখালী পলি চেয়ারম্যান। আমি পলি চেয়ারম্যানের একমাত্র হলো, নাম শুনছেন পলি চেয়ারম্যানের? শুনতে হইব কিন্তু ভাইয়া। জি। আমি পলি চেয়ারম্যানের একমাত্র হলো। জি জি। নোয়াখালীতে পুরোপুরি রাজত্ব কিন্তু আমরাই করতেছি। বাহ, খুব এক কথা বলতে গেলে আমরা কিন্তু নোয়াখালীর ত্রাস। ভেরি গুড, খুব ভালো। আর বন্ধু শুভ, শুভর বাড়ি কি নোয়াখালী নাকি? মোর কথা শুনলে মনে হয় মোর বাড়ি নোয়াখালী, মোর বাড়ি বরিশাল। মগর লঞ্চের ব্যবসা। আচ্ছা, মোর বাপের 5টা লঞ্চ আছে, 4তলা লঞ্চ। ভেরি গুড। বিজনেস করতে হবে আসলে। ইয়া আই নো, আওয়ার বিজনেস ইজ ভেরি গুড। মগর ব্যবসা ভালোই চলে। ভাইয়া, জি। আর আমি হলাম গিয়ে হাবু, বুঝছেন? আমি কাতার চলে যাবো বিদেশ, এর জন্য আমি শক্তি সঞ্চার করতে আছি, বুঝছেন? বাহ, এটা তো খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হাবু ভাই, আপনি কি জানেন কাতারের 1 রিয়াল সমান বাংলাদেশে কত টাকা? না, কাতারের 1 রিয়াল সমান বাংলাদেশের 23 টাকা 3 পয়সা। এতটা? হ্যাঁ, শুনেন, আপনি যখন কাতার যাবেন, এই মানি এক্সচেঞ্জে যত ঘটনা, যত ব্যাপার স্যাপার আছে, সব আমি করে দেবো। আচ্ছা ভাইয়া, খুব ভালো, দেখছো? রাখ বেটা, দেখেন এই মাত্র এই ভালো খারাপ। আচ্ছা, আপনারা কি সবাই স্টুডেন্ট? সবাই রানিং স্টুডেন্ট, রানিং বিবিএ করতেছি আমরা। মোরা একই ইউনিভার্সিটিতেই পড়ি। খুব ভালো, খুব ভালো। মুই আপনারা এই ফ্ল্যাটে থাকার রুলস এন্ড রেগুলেশন বললে দিতে আছি। একবারই বলবো, দ্বিতীয়বার কিন্তু আর বলবো না। আপনারা মাথায় লই এলাম, মগরে এখানে থাকা অবস্থায় কোনো মাতবরি করা যাইবে না, চুপচাপ থাকতে হইবে। কোনো প্রকার মাতবরি করলে কিন্তু খবর আছে। এর আগে 3-4 জন মাতবরি করছে, মধ্যে লাত্তি দিয়ে বাইর করে দিছি। জাস্ট কি কন দেয়া তো অন্য ভালো হয় না। শুভ ভাই, আমাকে নিয়ে আপনি একদমই এরকম ভাববেন না, আমি আসলে ওইটাই পেরি না। আর ইয়া ভাইয়া শোনেন, জি। রুলস কিন্তু আরো অনেক আছে। আচ্ছা, এই যে এত বেশি বর্ডার করতেছেন না, এত কিন্তু বর্ডার করা যেত না ভাইয়া। দিনের অর্ধেক সময় কথা কইতে হইব, বাকি অর্ধেক সময় চুপ থাকতে হইব, ইশারায় কথা কইতে হইব, বুঝছেন? আর আপনি একখানা বেশি নমনম করেন, এত নমনম করিয়েন না। অতিরিক্ত ভদ্রতা কিন্তু আবার ভাইয়া শতানির লক্ষণ, জানেন তো? না, আমার মনে হয় কাবিলা ভাই, আপনারা মনে হয় আমাকে পছন্দ করছেন না। পছন্দ কিলে করবে, আপনি কি মাইয়া মানুষ নেই? না, আপনার সেন্স অফ হিউমার কিন্তু খুব ভালো করে। না, এটা অবশ্যই না, আমরা কি মাইয়া নেই, আমরা তো হোলা, তাই না? এইভাবে কথা বলো কেন তোরা? এই তুই চুপ করে থাক, তোরা বলছি না কোনো কথা বলবি না। আর শুনেন, মগরের ফ্ল্যাটে থাকতে হলে 10,000 টাকা দিয়ে থাকতে হইবে। গ্যাস বিল, পানির বিল, ইলেকট্রিক বিল, ভাড়া মোট কত এগুলা না জানলেও চলবে, মিল খরচ আলাদা। মাস শেষে 10,000 টাকা লইয়ে হয় মোর দ্বারে, নাহলে কাবিলার দ্বারে দিয়ে দিতে। সবাই 10,000 টাকা একটু বেশি হয়ে যায় না? তো বেশি হয়ে গেলে আপনি চলে যান, আপনার কি জোর করে অনেক আটকে রেখেছেন। এই বাসা ভাড়া নেই আনলে মিনিমাম 20 জন লোক লাইন ধরে দাঁড়ায় গেছে। হ্যালো, হ্যাঁ তুই গেছস? তোর না কইলে কি তা কয়? বাড়িত নাই, কই আছে? কবরে আছে? কবর থেকে উড়া লইয়া আমার টিহা, আমার 10 লাখ টাকা বিজনেসের টিহা ও খাইলবো। এরা তো বড় কলজা হয়ে গেছে। ওর বাপ নাই, মা নাই, বড়। হ্যাঁ, ওরা কি করে? ওরা নাই, ওরা লুক ধরে লইয়া। হ্যাঁ, এইরকম কথা বলতে চলত না তো। আমার ব্যবসার টেহা খাইয়া ফেলবো, এত বড় কলজা কেন হয় নাই? ঠিক আছে, পরে ফোন দে। ওকে, সরি কাবিল ভাই, কি যেন বলছিলেন? আমি আসলে মিস করেছি। বলছিলাম ভাইয়া, ওই যে 20 জন যা তারা লাইন ধরে রাখছে, জি, তারা কিন্তু আমরাই কিন্তু আপনাদের প্রাধান্যটা দিছি ভাইয়া। তাহলে 10,000 টাকা হইলে তো আপনার কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নাই, আই ক্যান অ্যাফোর্ড। ইউ ক্যান অ্যাফোর্ড? হ্যাঁ, থাকবো, কারণ আপনাদের আমার ভালো লেগেছে, তাই না? শোনেন, আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম, আমার সাথে আমার 2 ফ্রেন্ড থাকতো, ঠিক আছে? ওরা লাস্ট মান্থে একজন কানাডা আর একজন অস্ট্রেলিয়া চলে গেছে। তো এখন আমি একা থেকে আমি খুব বোর ফিল করতেছি। আমার মনে হচ্ছে আপনাদের সম্বন্ধে যে আমি শুনলাম, আমার মনে হচ্ছে আপনাদের এখানে থাকলে আমি আসলে ভালো থাকবো। আপনাদের সাথে আমি অফিস টফিস করে এসে আড্ডাবাজি করলাম, আড্ডা দিলাম, কথাবার্তা হইলো, আমরা শেয়ার করলাম, তাই না? আর ইউ গাইস আর ইয়াং ব্লাড, তাই না? আমাদের এটা দরকার না হাবু ভাই? হ্যাঁ, আমাদের এখানে এই জন্যই সবাই- মূলত আসলে আমি আপনাদের এখানে আসা। তো এখন আপনারা যদি আমাকে অ্যাকসেপ্ট করেন, তাহলে আসলে যদিও 10,000 টাকা একটু বেশি হয়ে যায় আমার একটা রুমের জন্য,
কিন্তু আমি ম্যানেজ করে নিতে পারবো। আপনি কিন্তু এখানে আলাদা রুম পাবেন না, আপনার শেয়ার করে থাকতে হবে। 10,000 টাকা দিয়ে রুম শেয়ার করতে হবে? কিছু করার নাই, এখানে রুম একটাই ফাঁকা আছে, এদিকে একটা রুম আছে, মগর এক বড় ভাই থাকে, তার সাথে শেয়ার করে থাকতে হবে। তা না হইলে আমি আর কাবিলা যেখানে বইয়ে রয়েছি, আপনি এখানে রাতের বেলা ইয়ে ঘুমাইয়ে পড়তে পারেন। 10,000 টাকা দিয়ে তাহলে রুমেই থাকে, এখানে বরং না থাকি নাকি? ইটস টোটালি আপ টু ইউ ভাইয়া। আসেন ভাইয়া, আপনার রুম দেখেন, আসেন। আপনারা যে ভালো স্টুডেন্ট তা কিন্তু আপনাদের দেয়াল দেখেই বোঝা যায়। ভাই তো এই রুমে কারা থাকে? এখানে শুভ আর কাবিলা থাকে। এই রুমে যাওয়া যাইবে না, এই রুমে মুই আর কাবিলা থাকি, এই রুম ব্লকড। না না, আমি তো থাকার জন্য না, জাস্ট একটু দেখবো আপনারা কিভাবে গুছিয়ে থাকেন। ভাইয়া এই রুমে ঢুকার আগে জুতা এটা খুলে যেতে হইব, জুতা পরে রুমে ঢুকেন যেত না। হ্যাঁ শিওর। ভাইয়ার কষ্ট হয়ে দিতেছে না? হ্যাঁ এইটা ব্যাপার না, আমি তো আগেই খোলা উচিত ছিল আমার। আচ্ছা আমি খুলে দিতে আছি ভাইয়া। কি বলেন এটা? চলো। ইটালির জুতা ম্যাডাম, ব্র্যান্ডের জুতা লম্বাইগে কি আছে আছেন? লম্বাইগে কি আছে? বেটা তো বা এই বেটা একবারে লেটেস্ট মডেলের ফোনটা দেখছো? ওই যে ইউটিউবে দেখলাম না, মুই আর তুই মিললে রিভিউটা যে ওই দেখলাম। আতুরি ফোনে কেন? না বেটা, ওই যে ফোল্ডিং স্যামসাং এর যে নতুনটা বাইরে হয়েছে ওইটা বেটা। এটা প্রথম তো বড় ওয়ালেট লইয়ে ঘুরে বেটা, টাহা যেত এবার তোমার টাহা তো নাই, খালি কার্ড আর কার্ড। কোন কার্ড? দেখছো আইফোন 11 লইয়ে বইয়ে রয়েছে বেটা। দেখেই মনে হচ্ছে এখানে স্মার্ট এবং এডুকেটেড পিপলরা থাকে। হ্যাঁ ভাইয়া। এই কি ওয়াশরুম? হ্যাঁ বাথরুম। ওয়াও, গুড স্মেল। আর আমি কি পেলাম জানেন? গুড ফিলিং। এরকম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম কিন্তু ব্যাচেলর ফ্ল্যাটে ইউজুয়ালি দেখা যায় না। ব্যাচেলর ফ্ল্যাট কি ফ্যামিলি বাসায়ও দেখা যায় না। শুনুন হাবু, আপনাকে একটা কথা বলি, যাদের বাথরুম পরিষ্কার এবং শুকনা থাকে তাদেরকে কিন্তু নিঃসন্দেহে ভদ্রলোক বলা চলে। ভাইয়া জি। আমি 2 দিন পর পরই আমাদের বাথরুম পরিষ্কার করি বাহ। নিজ হাতে ডিটারজেন্ট দিয়ে। বাহ, খুবই ভালো তো। হ্যাঁ, শুধু বাথরুম পরিষ্কার করলে হবে না হাবু ভাই, নিজেকেও পরিষ্কার রাখতে হবে। ভাইয়া আমি কিন্তু ডিটারজেন্ট দিয়ে গোসল করি। ভেরি ইন্টারেস্টিং। ভাইয়া আপনার পোশাক দেখলে কিন্তু বোঝা যায় যে আপনি বলেন, এক্সের ভদ্রলোক এবং ধনী। আরে না হাবু ভাই, আপনি একটু বাড়ায় বলছেন, সবই আল্লাহর ইচ্ছা। ভাইয়া আপনি ওঠেন, জি। আপনি খালি ওঠেন, তারপরে যে আমাদের ছেলে পেলে ওরা কিন্তু এমনি ভালো না ভালো তো, হ্যাঁ। কথা বলেই বুঝতে পারছি ভালো। খালি কাবিলার মাথা এক্সের গরম। আপনি ওঠার পরে জি। দেখেন ওদেরকে আমি শাসন কইরা তেনা তেনা কইরা দেব, আপনি খালি আমার একটু সাহস দিয়েন ভাইয়া। ভাই এই বয়সে ছেলেরা একটু মাথা গরমই থাকে, আর আমি তো বিজনেসম্যান। শোনো হাবু ভাই, একসাথে থাকতে গেলে অনেক সময় মান অভিমান হয়, ঝগড়াঝাটি হয়, আবার ঠিক হয়ে যায়। আরে ভাই এটা তো একটা পরিবার, হ্যাঁ। পরিবারে থাকতে গেলে অনেক কিছুই ঘটে, আর বেচলারও তো একটা পরিবার। চলো। আমরা আসলে এক্সের পরিবার ভাইয়া। হ্যাঁ অবশ্যই পরিবার। বাহ চমৎকার। আপনাদের মধ্যে যে একটা শিল্পিত মন আছে, এটা যদি আপনাদের ফ্ল্যাটে না ঢুকতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না। শুনুন কাবিলা ভাই, এর আগে আমি যতগুলো ব্যাচেলর ফ্ল্যাটে গেছি সবগুলোই নোংরা, নোংরা ময়লা আবর্জনা, গন্ধে বাথরুমে পর্যন্ত ঢোকা যায় না, কাপড় চোপড় এলোমেলো এদিক সেদিক পড়ে থাকে। কিন্তু আপনাদের বাথরুমে যখন গেলাম, বাথরুম থেকে কি সুন্দর গন্ধ, গুড স্মেল, মনটাই ভরে গেল। আপনাদের রুমের সবচেয়ে বেশি কি ভালো লাগছে জানেন? কি ভাইয়া? আপনাদের রুমে কোথাও কোনো লুঙ্গি ঝুলে নাই। এর আগে যতগুলো ফ্ল্যাটে গেলাম সব জায়গায় লুঙ্গি এদিক সেদিক পরে থাকতো, কিন্তু আপনাদের এখানে এটা নাই। মোরা কেউ লুঙ্গি পরি না, আপনি লুঙ্গি খুঁজতে পাইবেন কই থেকে? ভাই দাবি আমি কিন্তু রাতে লুঙ্গি পরি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। ভাইয়া জি। আপনি লুঙ্গি পরি হতেন কিংবা লুঙ্গি না পরি হতেন, আমাকে কোনো সমস্যা নেই। আর আমরা যে কোনো গন্ধ টন্ধ হান্না বলি যে এক্সাইটেড হয়ে গেছেন না, জি। এত এক্সাইটেড আর কিচ্ছু নেই ভাইয়া। আপনি হেরুমে গেলি যে গন্ধটা আপনি খুঁজতেছেন সেটা আপনি পাই যাবেন। আপনি কষ্ট করে হেরুন তো একখানা ঘুরিয়ে আসেন না। না না কাবিলা ভাই, কোনো সমস্যা নেই। আমি যে কোনো পরিস্থিতিতে
আই ক্যান অ্যাডজাস্ট। এবার এই ওকে। তুই এসব আজে বাজে কথা বলো কেন? হ্যাঁ, আমাদের রুমে কিসের গন্ধ? আমাদের রুমে কোনো গন্ধ নাই ভাইয়া, কোনো গন্ধ নাই। যদি গন্ধ বাইরে হয় তা ডিটারজেন্ট দিয়ে ঘর পরিষ্কার করে দিই মানে। আসেন, আপনি আমাদের রুমে আসেন। হাই গেছেন ভাইয়া, বিনা পয়সা ওকে সাগর হাই গেছেন। হি ইজ এ গুড ম্যান। ইজ এ ভেরি গুড ডার্টি ম্যান ভাইয়া। তুই তো বেটা সবাই তোর পরিচিত মনে কর। এতে 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 কই মনে দেখছি আনা আম্মার লগে দেখছি কোনো ত্রাণের টিয়া হইসা লইতে আইছিল মনে হইতে, নাকি শীতকালে এলে কমবো না। আর এটা বন্ধু, আর এটা ভাইয়া আমার দাদু, ইয়ে বসেন। দাদু নতুন ভাই আমাদের বাসায় থাকবে, বোরান ভাই, বোরান। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। পাশা, ও পাশা ভাই। আপনি কি ডিফেন্সে আছেন? না না, আমি বিজনেসম্যান। দাদু তাহার ব্যবসা করে। আরে না, এইভাবে বলেন না। আমি মানি এক্সচেঞ্জের ব্যবসা করি। প্রফিট কেমন? প্রফিট আছে ভালোই, খেয়ে পরে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমারও সামনে একটা প্ল্যান আছে মানি এক্সচেঞ্জের ব্যবসা করা। বাহ, খুব ভালো। আপনি যদি এই বিজনেসে আসেন আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি, মানে আমার মোটামুটি জানাশোনা আছে এই লাইনে। সরি। হ্যাঁ শরবত ভাই কইন। হ্যাঁ ব্যস্ত তো, বিরাট ব্যস্ত। আমি কি ফাফাতো অন্য লোক নাকি? টিহা 20,000 কে লেগে দিতাম, এখন তো টিহা দিতাম না। এ শরবত ভাই, আপনি কি সমস্যাটা কি? কদিন পরে পরে আপনি টিহা চান কে? নেতারাতে ফোন করে বেআইন, নেতারাতে ফোন করে বেআইন, নেতারাতে ফোন করে আমরা কি করবাই? হ্যাঁ, এইসব নেতারে আমি না নেতা হান দেয়া দি আমিয়া চিনুন আপনি আমারে? এইসব নেতার লগে আমি সব সময় উঠবস করি, এরা শাক গয়া দিয়ে তারপরে আমি চা খাই, আর আপনি আমার ডর দিয়ে আইতাছুন নেতার নেতা হান দেয়া দি আমিয়া নেতা আইতাছুন। আর কমিশনারে ভয় দেখাই না? এই কমিশনারে চার রাস্তার মোড়ে যে কান ধরে উঠবস করেছিলাম, এটা কি ভুলিয়া গেছুন? ভুলিয়া না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন যে মিয়া। রাখুন মিয়া ফোন। সরি মানে বুঝছেন তো, ফোন খুব ডিস্টার্ব করে। না 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 না, ঠিক আছে। তো পাশাপাশি আপনি কি করেন? দাদু তো কাশিমপুরে। কাশিমপুরে ছোটখাটো একটা চাকরি করত, হ্যাঁ। এখন বেকার। কাশিমপুর কোন জায়গায়? মানে ওই জায়গায় আমার মোটামুটি জানাশোনা আছে। কেন্দ্রীয় কারাগারের কাছেই একটা হোমিওপ্যাথির দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ব্যাকগ্রাউন্ড হোমিওপ্যাথি, মানে এই বিষয়ে পড়াশোনা করছেন, রাইট? না না না, চাকরি করতো। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো হাবু ভাই, আমার বিছানাটা কি তাহলে ওইদিকে ফেলবো না? হাই হাই। আচ্ছা আচ্ছা, না রুম তো বেশ গুছগাছি আছে, আর আপনারা যদি অনুমতি দেন আমি আমার নিজের মতো করে আরেকটু গুছিয়ে নিলাম, তাহলে বেশ সুন্দর হয়ে যাবে, তাই না? ভাইয়া অনুমতি লাগবে কে? আপনার যেভাবে মনে চায় সেভাবে গোছাইয়া দেবেন। Thank you. আপনি আমাদের নতুন ভাই, Thank you. সবকিছু কইরা দিব মানে। থ্যাংক ইউ। তাহলে পাশা ভাই এই কথাই রইলো, আমি তাহলে ওইদিকে আমরা অ্যাডভান্সটা দিয়ে ফেলি আর ফর্মালিটিসগুলো করে ফেলি না? চলেন তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ, নাইস মিটিং। দেখা হবে তাহলে, অনেক ফান হবে। আসেন ভাই, আসসালামু আলাইকুম। আসেন। বেড়ার মোবাইল দেখছিস? 3 মোবাইল। আর মানি ব্যাগ কত বড়, এত বড় মানি ব্যাগ, ওগার টেয়াও নেই, বেগুন কার্ড। আরে বেটা টেহা তো পকেটে লইয়ে বইয়ে রয়েছে বেড়া। কেউ তার পকেটে এরকম একটা বান্ডিল লইয়ে করে মুই একটা জিনিস বুঝতে পারলাম না, সে যে টাহাটা ফালাইয়া দিল, ইচ্ছা করে ফালাইলো না পড়ে গেল। না না, এটা পড়ে গেছে হয়তো, বুঝছো? মোবাইল বাইট করতে দিয়ে এতটা হলো ভাইয়া, ই কেমন ব্যাংকে কেউ খুব সুন্দর, খুব ভালো লাগছে। এই অল্প সময়ের মধ্যেই আপনাদের সবার প্রতি আমার একটা মায়া জন্মায় যাচ্ছে। তা তো হতেই হবে, মায়া তো জন্মাবে। কিছুদিন থাকলে এই মায়া ছাইরা চইলা যাইতে পারবেন না। মায়া ছেড়ে তো আমি কোথাও যেতে চাইও না। আপনারা স্টুডেন্ট, আমি ব্যাচেলর, যদিও আমার বিজনেস আছে, আপনাদের সাথে আমার একটা লম্বা জার্নি হবে। আচ্ছা হাবু ভাই, আমি কি অ্যাডভান্সটা করে যাবো এখন? হাই হাই। এখানে থাকতে হইলে অ্যাডভান্স করে যাইতে হইবে। ওকে, তাহলে আমি 1 মাসের অ্যাডভান্স করে যাচ্ছি। ভাইয়া মিনিমাম 2 মাসের তে অ্যাডভান্স দিয়ে লাগবে। হাই ভাইয়া। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ মা, যা কর তাড়াতাড়ি কো, আমি একটা ফ্ল্যাট দিতাম আইছি। না না, খালুরে তো এখন আমি 1 লাখ টাকা ধার দিতে পারতাম না। আগে টিয়াই তো খালু দেয় নাই, আগে টিয়াটা ফেরত দেও, এরপরে আমি টিয়া ধার দিয়াম। আর কদিন পরে পরে আমি টিয়া ধার দিতাম কেটে? হ্যাঁ, খালু হয়েছে দেখে হেরে টিয়া ধার দিতে হইব। আমার যখন ব্যবসা খারাপ আছিন, হে কি আমার সাহায্য করছে? হে তোমার এক টিয়া দেও সাহায্য করে নাই।
এখন আমার ব্যবসা ভালো হয়েছে, এখন আমার কাছে খালি ধার চায়, আমি টিয়া দিতে পারতাম না। তুমি খালু রে কও আমার বলো মরে গেছে, আমি এখন টিয়া পয়সা ধার দিতে পারতাম না। এই গরিব শরীফ, এই ফৈনি সৈন্যি আত্মীয় স্বজন আমার দরকার নাই, ঠিক আছে? তুমি কই দাও আরে রাখো, আমি অনেক একটু ফ্ল্যাট দেখতে চাইছি, ওটা শেষ করে পরে ফোন দিয়ে আমি। ওকে, সরি ফ্যামিলি ম্যাটার তো। ইটস ওকে ভাইয়া। হলো তুই লো। কাবিলা ভাই আমার জিনিসগুলো যদি একটু দিতে। জি ওইগুলো অনেকগুলো তাহলে হাবু ভাই, তাহলে আপনাদের মেম্বার আমি হয়েই গেলাম। হাই হাই জি রাখেন ভাই। ভাইয়া জুতাটা ঠিক করে দিন। হ্যাঁ এখানে বসে একটু হয়ে গেছে আর কি, ভালো লাগলো আপনাদের সাথে মিশে কথা বলে। মানে নতুন হিসাবে আপনারা যে আমাকে এত সুন্দর করে আমাকে যে আপনারা গ্রহণ করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগলো। ভাইয়া জি ভাইয়া। আপনার সিগারেটের প্যাকেট। আপনি খান নাকি সিগারেট? খেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নো প্রবলেম। ভালো ছেলে এমনি। জি আপনারা সবাই ভালো, সবাই আপনাদেরকে আমার ভালো লাগছে খুব। তাহলে হাবু ভাই হাই আমার জিনিসপত্রগুলো তাহলে আমি ধীরে ধীরে উঠানো শুরু করি না? আচ্ছা আর আপনাদের ফ্ল্যাট তো ফাঁকাই আছে, আমি কি 1 তারিখের আগে উঠে যাব? ভাই আপনি চাইলে উঠে যেতে পারেন, কোনো সমস্যা নেই। জি না, আপনি 1 তারিখ থেকে উঠবেন, মগর একটু প্রিপারেশনের ব্যাপার আছে। নো প্রবলেম, আমি 1 তারিখ থেকেই উঠবো। তাহলে আজকে আমি উঠি। হ্যাঁ আপনাদের সাথে কথা বলে ভাল লাগলো, অনেক ভাল লাগলো। ভাই আপনি মোবাইল কুকা 3 জ্ঞানী? জি মোবাইল 3টা, আসলে ব্যবসার কাজে লাগে বুঝেন না, অনেক কথা বলতে হয় তো। যেখানে টাকা আছে এখানে দেখবেন পরিশ্রম করতে হবে। এই বুঝছেন, একটা পার্সোনাল ফোন আর 2টা বিজনেস ফোন, ঠিক আছে? আর ভাইয়া আমগো বাসার উড়ার আগে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি এগুলো কিন্তু দিয়ে দিতে। না না সবগুলোই দিয়ে দেবো। আরে কি বলেন এগুলা? আমি আপনাদের এখানে উঠবো, আমার পরিচয় কি? আমার পরিচয় তো শুধু বিজনেসম্যান না, আমার পরিচয় আপনারা জানবেন না? অবশ্যই দিব। যথেষ্ট স্মার্ট আছে কেন? না থ্যাংক ইউ। সুন্দর আছে সুন্দর। তুমি এত জলদা লাগতো না ভাইয়া রে। না না ঠিক আছে কাবিলা ভাই, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, ঠিক আছে? হ্যাঁ থ্যাংক ইউ। মনে হয় ভাই আপনারে আচ্ছা তাকে এটা পরে কই। মানে কোথাও দেখছেন? না, না না। না আমার চেহারাটা একটু ফ্যামিলিয়ার তো, এই জন্য মনে হয়, তাই না হাবু? যে আপনি এখন আসতে পারেন, আমরা এই দিক দিয়ে প্রিপারেশন করে নিই, আমরা জিনিসপত্র নিয়ে ঠিক আছে ঠিক আছে। আর সিগারেটটা কেমন? এটা বিদেশি কিন্তু, এটা আপনি পাবেন না। মুই এগুলা বরিশালেও খাইছি বহুত। আপনি আসতে পারেন। কাবিলা ভাই সবাই কিন্তু ইন্টারেস্টিং আছে, এগুলো আপনি বরিশালে পাবেন না। আমার তো বিদেশ অনেক লোকজন যায় না, ওরা নিয়ে আসছে এগুলো, ঠিক আছে? আসে তাহলে ঠিক আছে চলো। ভাই তাহলে 1 তারিখে দেয়া হইতেছে। 1 তারিখে কেন? এর আগে আমি জিনিসপত্র নিয়ে আসবো না? এর আগেই দেখা হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া জিনিসপত্র এখন তুলে দিই সিঁড়ি ভাই কেন? হ্যাঁ আবু ভাই হেল্প করবে। ঠিক আছে সুভাই, নাইস মিটিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া টিয়া বাইরে ও আচ্ছা সরি, হ্যাঁ বুঝেন না এসব থাকে। জি ভাইয়া। কন্ডাক্সের পরিষ্কার। আরে তাহলে ভাইয়া আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, বলে দিলাম। বেড়া তোর খাও সিগারেটটা হাই পুরো প্যাকেটটা মারি দিবি কেন? এবার ছোট লোকে অভ্যাসী কোন আছে? ওই তোরা যে এই নতুন মান্ডারে আমদানি করছস, যাচাই বাছাই কইরা করছস, আমার তো আরে ফাপড় ফাপড় লাগতাছে। হ্যাঁ রে ভাইয়া, আপনার মতো ফাপড় যদি আঙ্গলকে থাকতে পারে ভাইয়া, হেতার মতো ফাপড়ও থাকতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমগো লাগে এই করে লাভ আছে না? আপনি দুধুর হলায় না এত কত আমদানি করছে, আপনি হাবুমি আর না জিগে। এবার আমি আমদানি করছি কোথাতে? হ্যাঁ এই বেটা তো পোস্টার দেখে মোরে ফোন দিছে, এরপরে যে তারে বলছি তুমি বাসায় চলে আসো। মানে একদিনেই তোরা মানুষ চিন্তা ফলাইছস। না না না, মুই যেটা বলতে আছি শুনো, পাশা ভাই সবসময় এই করে অনেক উল্টাপাল্টা কথাবার্তা কয়, কিন্তু তার এই কথার সাথে মুই একমত। মোর দ্বারেও কিন্তু ভেজাল মনে হইতেছে বেটারে। বেটার কথা নাই বার্তা নাই, তুই বললি 2 মাসের অ্যাডভান্স দিতে হইবে, আর বাইর করে এতগুলা টাকা দিয়ে দিল, মোর কাছে ঘাপলা লাগতে আছে। আরে দূর কি এর গাপলা? আর বেটা আমগুলোকে গাপলা করে কে কখনো পার পাইবো নি? হ্যাঁ বেটা আগেই লক করে দিছি, 2 মাসের অ্যাডভান্স লই লিছি না, সমস্যা কি? এত টেনশন করছ দিল্লি? দাদু শোনেন, ভদ্রলোক রে একদিন দেখলেই চেনা যায়, তারে বারে বারে দেখতে হয় না। আপনি তারে বিরক্ত করবেন না, আপনাদের বইলা দিলাম। ঠিক আছে, ওই একদিন আমার লগে থাকবো, যদি কোনো ভেজাল করে আমার লগে থাকতে পারবো না, এইখানে থাকবো, নাহলে তখন সাথে ভিতরে থাকবো। মোগল লগে থাকবা, হ্যাঁ
মোগল লগে থাকবে কে? আপনার লগে যদি না থাকতে পারে, আপনি যদি তার সাথে না থাকতে পারেন, তাহলে আপনি এসে এখানে থাকবেন, শেষ। বাসা ভাই এনে এই করে কোনো লাভ নাই। আপনি যদি এমন হয়তো পুরো মাসে ভাড়া দিতেছেন, তাহলে আপনাদের কইতাম আপনি জিয়ান্দি মঞ্চে হ্যান্দি থাকেন, আমরা দরকার বাথরুমে থাকি। আপনি ভাড়াও দিত না, আবার এই করবেন তো বেটা ভাড়া দিতেছে না মাসে মাসে, বেটা তো টিয়া দি থাকবে না, বেটা কি মাগনা থাকবে নি? শোনেন দাদু, আপনারে বইলা দিলাম আপনি এই কাশিমপুরে যাইয়া আজে বাজে লোক দেখে আপনার কাছে সব ব্যাটারি আপনার আজে বাজে মনে হয়, আপনি এগুলো মাথা দিন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং